আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ধৈর্যশীল নবী নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ বিশ্বজাহানের স্রষ্টা ও মালিক। তিনি মানুষের প্রতিপালক ও প্রভু। তিনি মানুষের প্রতি অতীব দয়ালু ও প্রেমময়। সমগ্র সৃষ্টি জগৎকে তিনি মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন। চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, বন, জঙ্গল, তৃণলতা, পশু পাখি সব কিছু মানুষের উপকারে ব্যবহৃত হচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। মানুষকে তিনি বিবেক, বুদ্ধি, কর্মক্ষমতা দিয়েছেন। মহাপরাক্রমশালী আল্লাহ নিজেই মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করেছেন। তাই তো মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীব মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। তিনি সদা সর্বদা তাদের কল্যাণ চান। তিনি তাদের আহারের ব্যবস্থা করেন। তিনি পিপাসা নিবারণে সুপেয় পানির ব্যবস্থা করেন। শ্বাস প্রশ্বাস নেওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় বায়ুর ব্যবস্থা করেন। এমন অসংখ্য নিয়ামতরাজি দ্বারা মানুষের জীবনকে পূর্ণ করে দিয়েছেন। আবার তিনি বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করে দেখেন। মানুষ আল্লাহকে কতটুকু স্মরণ করে তা মূল্যায়ন করার জন্য তিনি এই পরীক্ষা করে দেখেন। নবী রাসূল হচ্ছেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। তারা হলেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ। তাদের প্রতি আল্লাহর দয়া ও করুণা অসীম। তাদেরকে আল্লাহ তাআলা মহাসম্মানিত করেছেন। আজকে আমরা এমন একজন নবীর কথা উল্লেখ করব, যিনি অনেক বড় কষ্টের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি ধৈর্য হারা হননি। অসীম ধৈর্য ধরে তিনি আল্লাহর সাহায্য ও করুণা কামনা করেন। অবশেষে আল্লাহ তাআলা তার প্রতি সদয় হন এবং তাকে করুণাসিক্ত করেন। এই মহান ব্যক্তিটি হচ্ছেন আল্লাহ তাআলার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইল সিলসিলার একজন বড় নবী। ফিলিস্তিন দক্ষিণ অঞ্চলে ছিল তার আদিবাস। আল্লাহ তাআলা নবী আইয়ুব আলাইহিস সালামকে অনেক সন্তান সন্ততি ও ধন সম্পদ দিয়েছিলেন। তার অনেক বাগান ও চাষাবাদ ছিল, তিনি সেসব পরিচালনা করতেন। অনেক সুখে শান্তিতে তিনি জীবনযাপন করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা যাকে চান সম্পদ দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা হয় সম্পদ ছিনিয়ে নেন। সেই মতে একসময় হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকেও তিনি ধন সম্পদ ছিনিয়ে নিলেন। ফলে আইয়ুব আলাইহিস সালাম অসহায়, অভাবগ্রস্ত হয়ে পড়েন। এরপর অবস্থার আরও অবনতি হতে থাকে। একসময় তিনি অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে তার অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে। অসুস্থতা বৃদ্ধি পেতে তার রোগ মারাত্মক আকার ধারণ করে। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে পচন ধরে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী। তিনি সর্বদা আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাস স্থাপন করেন। আল্লাহর রহমতের আশায় থাকেন, কখনো ব্যাকুল ও অস্থির হননি। তিনি সবসময় আল্লাহর সাহায্য কামনা করেন। রোগমুক্তির জন্য প্রার্থনা করেন আল্লাহর কাছে। এদিকে রোগের বিস্তার লাভ ও অভাবের কারণে তার সঙ্গী সাথী, আত্মীয় স্বজন, এমনকি পরিবার পরিজন সবাই তাকে ছেড়ে চলে যায়। তবে একজন স্ত্রী এবং বিপদের মধ্যেও তাকে ছেড়ে চলে যাননি, লাইয়া বিনতে ইউসুফ, যাকে আমাদের দেশে বিবি রহিমা বলা হয়। স্বামীর দুর্দিনে পাশে থেকে তাকে সহযোগিতা করেন। অসুস্থতার কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর পুরো দেহ পচন ধরে যায়। শুধু তার জিহ্বাটা অবশিষ্ট ছিল, কিন্তু তার বিবেক ও বুদ্ধি বোধশক্তি সক্রিয় ছিল, যার কারণে তিনি জিহ্বার মাধ্যমে আল্লাহর জিকির করতে থাকেন। তিনি কখনো অসুস্থতার জন্য কারো কাছে অভিযোগ বা অনুযোগ করেননি। একবার তার স্ত্রী আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরামর্শ দেন। তিনি এই বলে সেটা প্রত্যাখ্যান করেন যে তিনি ধৈর্যের পরীক্ষার মধ্যে বিচ্যুতি ঘটবে। শয়তান প্রতি মুহূর্তে নেককার মানুষের দুশমন। শিরকি চিন্তাধারার জাল বিস্তার করে সে সর্বদা মুমিনকে আল্লাহর পথ হতে সরিয়ে নিতে চায়। একমাত্র আল্লাহ নির্ভরতা ও দৃঢ় তাওহীদ বিশ্বাসী মুমিনকে শয়তানের প্রতারণা হতে রক্ষা করতে পারে। হযরত আইয়ুব আলাইহিস সালামকেও সে প্রতারিত করার চেষ্টা চালায়, কিন্তু তিনি আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাস রাখায় শয়তান সফল হতে পারেনি।
বহুদিন কষ্টভোগের পর আইয়ুব আলাইহিস সালাম এর আল্লাহর অশেষ রহমতে তিনি রোগ মুক্তি লাভ করেন। ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হলে আল্লাহ তাআলা তাকে বিশেষ অনুগ্রহ করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলেছিলেন যে, হে আল্লাহ, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, তুমি তো রহমানুর রহিম, সর্বশ্রেষ্ঠ দয়ালু, সুতরাং আমার প্রতি একটু সদয় হন। সূরা আম্বিয়া আয়াত 83 থেকে 84। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাম এর ডাকে সাড়া দিলেন, তার সকল রোগ কষ্ট দূর করে দিলেন। তার পরিবার পরিজন সবাই তাকে আবার তাদের আপন করে নিল। আল্লাহর আদেশে তার মাটিতে একদিন ঝড় বৃষ্টি শুরু হলো। দেখতে দেখতে তা ভয়াবহ আকার ধারণ করলো। প্রবল বাতাসে নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হলো। এই অবস্থা দেখে সবার কপালে দুশ্চিন্তার ভাঁজ। এ মা সমুদ্রে এখন কি করা যায়? সবাই কায়মনোবাক্যে এক আল্লাহর কাছে প্রার্থনা করছে। সবারই এক কথা, হে প্রভু, মহাবিপদ হতে আমাদের রক্ষা করো। কিন্তু না, তুফান বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই, বরং নৌকাটি ডুবে আবার সলিল সমাধি হওয়ার উপক্রম। এমতাবস্থায় সবাই মিলে পরামর্শ করে কি করা যায়, আর কেনই বা এমন হলো। তারা চিন্তা ভাবনা করে দেখলো যে তাদের মাঝে একজন অপরাধী লোক আছে, যার কারণে এই বিপদের সম্মুখীন হয়েছে তারা। এখন যদি সেই লোকটাকে নৌকা থেকে নামিয়ে দেওয়া যায়, তাহলে সবাই বিপদমুক্ত হবে। কিন্তু কথা হচ্ছে, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থাৎ অপরাধী কে, সেটা চেনা যাবে কিভাবে? এটার সমাধান বের করার জন্য আবার সবাই পরামর্শ করলো, পরামর্শের উপর পরামর্শ, বুঝতে হবে। সবাই মিলে পরামর্শ করলো যে লটারির মাধ্যমে অপরাধী চিহ্নিত করা যাবে। বাহ, কি নিয়ম! অসাধারণ! যে কথা সে কাজ। অপরাধী চিহ্নিত করার জন্য লটারির ব্যবস্থা করা হলো। লটারি করার পর দেখা গেল যে লটারিতে একজন নম্র, ভদ্র, সুন্দর চেহারার অধিকারী ব্যক্তির নাম উঠল। এখন কি হবে? তাকে দেখে সবাই অবাক। এত সুন্দর মানুষ, চেহারার মধ্যে ঐশী জ্যোতি ঝলমল করছে, তার কথাবার্তা ও আচার ব্যবহারও অনেক সুন্দর। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি একজন পরহেজগার লোক, সুতরাং তিনি তো অপরাধী হতে পারেন না। কারো বিশ্বাসই হচ্ছিল না যে তিনি অপরাধী। তাই আবারও লটারি হলো। কি? একবার লটারি হলো, আবার লটারি হলো। বাহ, দেখি পরে কি হয়। এবারও দেখা গেল সেই একই ব্যক্তির নাম। এবারও তাদের বিশ্বাস করতে কষ্ট হলো। তৃতীয়বার লটারি, আল্লাহ, কি হচ্ছে সব! তৃতীয়বার লটারি চালানো হলো, কিন্তু বিধি বাম, সে একই নাম আবারই উঠে এসেছে। এ অবস্থা দেখে সবাই তো হতবাক, কিন্তু কি আর করার আছে, লটারির ফলাফল তো তাই হচ্ছে। তখন ঘটে গেল আরেক বিস্ময়কর কাণ্ড। লটারিতে যে লোকটির নাম উঠেছে, সে লোকটি নিজেই সবার সামনে এসে স্বীকার করলেন যে হ্যাঁ, আমি অপরাধী। কথা বলে তিনি দেরি না করে নিজেই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন, কেননা তিনি বুঝতে পারলেন তার কারণে এই বিপদ হচ্ছে। তিনি চান না যে তার কারণে অন্যরা বিপদে পড়ুক, তাই তিনি নিচ থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার অল্পক্ষণ পর ঝড় তুফান থেমে গেল এবং নৌকাটি বিপদমুক্ত হলো। এর ফলে নৌকাটি নিরাপদে গন্তব্যে পৌঁছালো। এইটুকু শোনার পর এতক্ষণে তোমাদের মনে প্রশ্ন উঠেছে, সমুদ্রে ঝাঁপিয়ে পড়া সে লোকটির কি হলো? সে লোকটিই বা কে? তার অপরাধ কি? ইত্যাদি। হ্যাঁ, তোমাদের সেসব প্রশ্নের উত্তর জানতে পারবে, কিন্তু তার আগে আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তিনি মহান স্রষ্টা, তিনি মহা ক্ষমতাধর। তার যাকে ইচ্ছা মৃত্যুদান করেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অসম্মানিত করেন। তিনি কারো কাজকর্মে খুশি হলে তাকে পুরস্কৃত করেন, আবার কারো কাজকর্মে নাখোশ হলে তার শাস্তির ব্যবস্থা করেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে কেউ সাহায্য চাইলে তিনি তাদের সাহায্য করেন। তিনি তার বান্দার প্রতি দয়া ও পরবশ হন। তার বান্দার কর্তব্য হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা এবং সদা সর্বদা তার কাছে ক্ষমা ও দয়া প্রার্থনা করা।
এখন আসা যাক সেই আগের কথায়। নৌকা থেকে যে লোকটি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন তিনি হলেন আল্লাহর নবী হজরত ইউনুস আলাইহিস সালাম। হোয়াট? হ্যাঁ, তিনি হলেন হজরত ইউনুস আলাইহিস সালাম। তিনি যখন সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন তখন আস্ত একটা বড় মাছ থেকে গিলে ফেলে, কিন্তু মাছটি তার কোনো ক্ষতি করতে পারেনি। আল্লাহ মাছটিকে নির্দেশ দিয়েছিলেন যে তার রক্ষা করার জন্য, তাই তিনি সেই মাছটির পেটে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। আল্লাহর নির্দেশ মতো পরবর্তী মাছটি তাকে সমুদ্রের তীরে এনে বের করে দেয় এবং পৃথিবীতে ফিরে আসেন। আসলে সবই আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে। হজরত ইউনুস আলাইহিস সালাম এই বিষয়টিও তাই। প্রকৃতপক্ষে নবী হজরত ইউনুস আলাইহিস সালামকে রক্ষা করার জন্যই আল্লাহ এই মাছটিকে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা মাছটিকে নির্দেশ দিয়েছিলেন যেন ইউনুসের কোনো ক্ষতি না হয়, সে মতে মাছটি তাকে রক্ষা করেছিলেন। অপরদিকে হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে অবস্থান করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। মহান আল্লাহ তার প্রতি দয়াশীল হলেন এবং তাকে নিরাপত্তা দিলেন। আবার মাছের পেট থেকে জীবিত অবস্থায় উদ্ধার করলেন। হজরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী। তিনি দীর্ঘদিন যাবৎ মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার এক জাতির লোকেরা তাকে অমান্য করে চলল। তারা তাকে অস্বীকার করলো। তার আহ্বানে তারা সাড়া না দিয়ে আল্লাহর নির্দেশের বিরুদ্ধে চলতে লাগলো। এমত অবস্থায় তাদের ওপর আল্লাহর আযাব অপতিত হওয়ার উপক্রম হলো। এমত অবস্থায় আল্লাহর নবী হজরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ব্যতীত নৌকায় চড়ে অন্যত্র চলে যেতে চাইছিলেন, যা আল্লাহর পছন্দ হয়নি। ফলে আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষায় ফেলে দিলেন। শেষ পর্যন্ত হজরত ইউনুস আলাইহিস সালাম তার নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট ক্ষমা চাইলেন। মাছের পেটের মধ্যে বসে তিনি বারবার পড়তেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত নং 87। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজরত ইউনুসের এই দোয়াটি পাঠ করবে সে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর দরবারে তার এই দোয়া কবুল হবে। তাই আমাদের করণীয় বিপদ আপদে সুখ দুঃখে সবসময় বেশি বেশি করে দোয়া ইউনুস পাঠ করা। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। ভুল ত্রুটি হলে তা মাফ করে দিবেন। ধন্যবাদ।